৪৫ বছর আগের এক কালরাত, যখন থমকে গিয়েছিল চেরনোবিলের চঞ্চল আকাশ। উন্নয়নের যে স্বপ্ন নিয়ে জেগেছিল পারমাণবিক শক্তি, ভুল আর অদক্ষতায় তাই হয়ে উঠেছিল এক প্রলয়ঙ্করী ধ্বংসের নাম। আজ ৪ দশক পর সেই চেরনোবিলের দুঃস্বপ্নকে পাশ কাটিয়ে বাংলাদেশ পা রাখছে পারমাণবিক শক্তির নতুন দুয়ারে। ইতিহাসের কি তবে পুনরাবৃত্তি ঘটবে, নাকি রূপপুর হবে সুরক্ষার এক নিশ্ছিদ্র দৃষ্টান্ত? ২৬ এপ্রিল ১৯৮৬, সোভিয়েত ইউনিয়নের এক নিঝুম রাত। হঠাৎ চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা। অদক্ষ পরিচালনা আর ত্রুটিপূর্ণ নকশার মরণ ফাঁদে বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চুল্লিতে ঘটে সেই ভয়ঙ্কর বিস্ফোরণ। বাতাসের ঝাপটায় ছড়িয়ে পড়ে ১৯০ টন ইউরেনিয়ামের বিষাক্ত তেজস্ক্রিয় নীল। মুহূর্তেই প্রাণচঞ্চল শহরটি হয়ে ওঠে এক অভিশপ্ত রেড ফরেস্ট, যেখানে গাছের পাতাও হয়ে উঠেছিল রক্তবর্ণের সাক্ষী। ৩ লাখ মানুষের ভিটেমাটি হারানো আর স্বজনহারাদের আর্তনাদে আজও গুমড়ে কাঁদে সেই এক্সক্লুশন জোন। চেরনোবিলের সেই কালো ছায়া ছাপিয়ে আজ রূপপুরের আকাশে জ্বলছে এক নতুন আশার প্রদীপ। বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে বাংলাদেশের অভিষেক এখন সময়ের দাবি। অনেকের মনেই প্রশ্ন, কতটা নিরাপদ আমাদের এই স্বপ্নের আঙিনা? বিশেষজ্ঞরা বলছেন ১৯৮৬-র সেই ত্রুটিপূর্ণ নকশা আর আজকের আধুনিক প্রযুক্তির মাঝে আকাশ পাতাল ব্যবধান। রূপপুরে বসেছে রাশিয়ার সর্বাধুনিক VVER ১২০০ জেনারেশন 3+ রিঅ্যাক্টর, যা নিরাপত্তার এক অভেদ্য দুর্গ। এখানে আছে ডাবল কন্টেইনমেন্ট আর প্যাসিভ সেফটি সিস্টেমের এক বিস্ময়কর বর্ম। এমনকি কোনো দুর্ঘটনা ঘটলে তেজস্ক্রিয়তা আটকাতে আছে কোরক্যাচার নামক এক বিশালাকার সুরক্ষা কুয়া, যা বিষাক্ত গলিত জ্বালানিকে নিজের গভীরে আটকে ফেলে বায়ুমণ্ডলকে রাখবে কলঙ্কমুক্ত। ফলে কোনো বিপর্যয় ঘটলে তা হবে কেবল অন্দরের বিষয়, বাইরের প্রকৃতি থাকবে সম্পূর্ণ শঙ্কামুক্ত। তবে সব শেষ কথা হলো পরিচালনা আর যথাযথ রক্ষণাবেক্ষণ। জ্বালানি প্রবেশের পর প্রতিটি ধাপে কঠোর পরীক্ষা শেষে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই পূর্ণ শক্তিতে জ্বলে উঠবে রূপপুর। চেরনোবিলের সেই দুঃস্বপ্নকে জয় করে রূপপুরের হাত ধরে বাংলাদেশ আজ গাইছে শক্তির নতুন জয়গান, যেখানে বিজ্ঞান আর সুরক্ষার মিলন ঘটাবে এক নিরাপদ আগামী। অনন্যা দাস, সময় সংবাদ।